নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো যে আমরা এখন কোথায় আছি? তো তোমরা গেস করো তো আমরা কোথায় আছি। তোমরা বুঝতে পারলে কিনা কমেন্টে কিন্তু জানাবে। তো আই থিঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এটা কিন্তু একটা মেলা। তো আমি, আমার মা, আমার ছেলে, আমার বর মিলে আমরা চলে এসেছি মেলায়। তো এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, কয়েকদিন বলতে বেশ কিছুদিন আগের ভিডিও। মানে আমাদের নতুন বাড়িতে আসার আগের ভিডিও। তো আমরা নতুন বাড়িতে আসার পর তো আমাদের পুজোর অনেক জিনিসপত্র লাগবে। টুকটাক দু একটা জিনিস আছে, কিন্তু অনেক জিনিসই আরও কিনতে হবে। তার জন্য আরও মেনলি মেলায় আসা। আর হ্যাঁ, ছেলেকে এত একটু ঘোরাতে হয়, তাই জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি। মা আসতো না, কিন্তু মাকে বললাম যে না, পুজোর জিনিসগুলো তুমি নিজে দেখে নাও, তা না হলে আবার বলবে যে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি। তার থেকে চলো তুমি দেখে নাও। আর মেলায় কিন্তু অনেক দোকান আসে, তো দেখে নেওয়া বেশ ভালো হয়। দিনাটা গেলেও নিয়ে আসা যেত, কিন্তু সেই সময় প্রচুর চাপ ছিল যে দিনাটা যাওয়ার থেকে সন্ধ্যাবেলা টুক করে একটু মেলায় গিয়ে নিয়ে আসলে অনেকটা বেটার হয়। তো তাই জন্য কিন্তু আমরা চলে এলাম মেলায়। তো মেলায় প্রথমে ঢুকে আমরা মায়ের দর্শন করলাম। তো এটা হচ্ছে আমাদের বামনহাট মাদাইখাল কালীর মেলা। তো এই মা কিন্তু 22 হাত। তো এই মায়ের উচ্চতা 22 হাত। তো মাকে দর্শন করা কী বলবো, এটা সৌভাগ্য। তো মানে আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এই মায়ের মন্দিরের অনেকটা কাছেই থাকি। আর প্রত্যেক বছর তো আমরা মেলায় অবশ্যই যাই, সে সঙ্গে কিন্তু আমরা মাঝে মাঝেই যাই আমরা ওখানে পুজো দিতে। যেমন এর আগে গিয়ে আমরা ফল দিয়ে পুজো দিয়ে এলাম, তারপর গেছিলাম পাঠা দিয়ে পুজো দিয়ে এসেছি। রিসেন্ট আমরা যাইনি, কিন্তু আমার ঠাম্মি গেছিলো, গিয়ে কবিতর দিয়ে পুজো দিয়ে এসছে। তো মায়ের ওখানে কিন্তু এই বলিগুলোও হয়। আবার যেমন ঠাম্মি সেদিন কবিতর দিয়েছিল, ওটা কিন্তু বলি হয়নি, ওটা গিয়ে ঠাম্মি ছেড়ে দিয়ে এসছে, আর বাড়িতে কিন্তু নিয়ে আসেনি। তো আমরা যখন পাঠা দিয়েছিলাম, আমরাও আর কোনোবার কিন্তু আমরা বলি দেইনি, ওই উৎসর্গ করে নিয়ে আসি, তারপর বাড়িতে নিয়ে এসে সেটাকে প্রসাদ হিসাবে খাওয়া হয়। তো তারপর এই যে দেখো, আমার ছেলে কিন্তু বেশ এনজয় করেছে, এখানে ও বল খেলছে। আর হ্যাঁ, সেই দিন ও তেমন কিছু পাইনি ওখানে, কিন্তু পরের দিন আমরা আবার মেলায় গেছিলাম, কারণ পুজোর আরও কিছু জিনিস কেনাকাটার বাকি ছিল। কারণ প্রথম দিন ছেলে ঘুমিয়ে পড়েছিল জন্য আর লেট করিনি। তো পরের দিন গিয়ে আবার কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। আর পরের দিন বল খেলে কিন্তু আমার ছেলে একটা গিফটও পেয়েছে ওখান থেকে। আর তারপর ও দোলনায় উঠেছে, বেশ মজা করেছিল। আর পরের দিন ওকে আবার নিয়ে গেছিলাম, তার কারণ হচ্ছে আবার ওকে দোলনায় উঠাবো বলে, কিন্তু সেদিন ও ঘুম পেয়ে গেছিলো আবার যাওয়ার সঙ্গে সঙ্গেই। তাই জন্য ও কেমন জানি একটু বিরক্ত ফিল করছিল, তাই জন্য আর ও ওঠেনি। তো এই যে দেখো, এটা কিন্তু প্রথম দিনের, আর দ্বিতীয় দিন আর ভিডিও করা হয়নি। প্রথম দিন ও দেখো দোলনায় উঠেছে খুব সুন্দর করে। আমি তো ভেবেছিলাম যে ও বোধহয় ভয় পাবে, কিন্তু না, ও ভয় পায়নি। প্রথমে ও এই গাড়িগুলোতে উঠলো, গাড়িগুলোতে ওঠার পর ওই টাকা দিয়ে দেওয়া হয়েছিল, হওয়ার পর তারপর আবার ওকে ওঠানো হয়েছে বাইকে। তো খুব সুন্দর করে কিন্তু এনজয় করলো। তো তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া কিন্তু কিছু করিনি, মেলায় আমরা কিছু খাই না, মেলার বাইরের জিনিস। তো শুধু আমরা ওখান থেকে জিলিপি নিয়ে বাড়িতে চলে এসেছি। আর হ্যাঁ, সেদিন কিন্তু আমাদের একটা বিয়ের নিমন্ত্রণও ছিল, আসার পথে একটু বিয়ের নিমন্ত্রণে আমরা ওখানে উঠেছিলাম, বিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম। তো ওখান থেকে আমরা ঠাকুরের গ্লাস, প্লেট, তারপর আরও যা যা যাবতীয় সব কিছুই কিন্তু ওখান থেকে আমরা নিয়েছি প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলে। শঙ্খ, ঝাঁঝ যা লাগে পুজোয়। আর এদিকে ছেলের জন্য খেলনা নেওয়ার জন্যও এসেছি। তো ছেলের জন্য এই যে দেখো, এই জিনিসটা কিন্তু নেওয়া হয়েছিল, কিন্তু এটা অলরেডি ও ভেঙে ফেলেছে আর বাড়িতে নেই। তো আমি ভুলেও গেছিলাম এত চাপের মধ্যে। তো আমি যখন এই ভিডিওটা এডিট করতে নিলাম, তখন এটা দেখে মনে পড়লো, আরে দুদিন আগে তো ছেলে এটা নিয়ে খেলেছিল। আসলে কী হয় বলো তো বন্ধুরা, মানে এত খেলনা জিনিস আছে ওর, আর এত নষ্ট করে যে কখনো কখনো তো ভুলেই যাই। আর হ্যাঁ, আমরা কিন্তু ঠাকুরের পটও নিয়েছি, যেমন লক্ষ্মী মায়ের, তারপর রাধাকৃষ্ণের এই যে পট দুটো দেখছো নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে পঞ্জিকা, সাথে ছেলের জন্য দুটো বই নিয়েছি, ABCD। এই টুকটাক কিছু জিনিস নিয়ে আমরা চলে এসেছি। তো তোমরা কে কে এই মেলা সম্বন্ধে জানো আর এই মেলায় এসছো, তো তারা কিন্তু আমাকে জানিও। আর হ্যাঁ, এই মেলা কিন্তু অনেক দূর দূর থেকে লোকও আসে। তো তোমরা কখনো যে আসোনি তারাও কিন্তু আসবে, এসে একটুবার তোমরা ঘুরে যেও, ভালো লাগবে। আর হ্যাঁ, দেখো আমার কথার মধ্যে অনেকটা জড়তা হয়ে আসছে, কারণ বললাম ভালো আছি, আসলে আমার শরীরটা একটু ভালো নেই। আসলে কি বলো তো বন্ধুরা, শরীর আমার অনেক দিন ধরে খুব খারাপ যাচ্ছে, মানে এই ভালো তো এই খারাপ, তাই জন্য ভালো নেই কথাটা কিন্তু আমি চট করে বলতে চাই না। তো আজকেও শরীরটা সকাল থেকে বেশ খারাপ, তাই জন্য একটু দেখো আমার কথা শুনলে হয়তো তোমরা বুঝতে পারছো অনেকটা কথার মধ্যে জড়তা চলে এসছে, মানে কী বলতে গিয়ে কী বলে ফেলছি। তো
এই যে দেখো তোমরা, এই যে চন্দনের পাটটা আমরা নিয়ে এসেছি, চন্দনের পাটটা কিন্তু আমাদের নিয়ে আসার পর 3 দিন পুজোর পর ছেলেকে ভেঙে